অস্ট্রেলিয়া আছেন সহকর্মী মাহবুব রিমন, সরাসরি চলে যেতে চাই তার কাছে। রিমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ম্যাকে আসলে পরিস্থিতি কি, ম্যাচ শেষে ক্রিকেটারদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তাদের মনের অবস্থায় বা কি, বা এই টেস্ট এভাবে হারার পেছনে কি কারণ খুঁজে পেয়েছেন, বিস্তারিত জানাবেন। মামুন, ধন্যবাদ আপনাকে। ম্যাকাইতে একেবারে সন্ধ্যা নেমে গেছে। যেমনটা সন্ধ্যা আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যে নেমে গেছে, অন্তত এই ম্যাচ হারে সেটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি না। নাজমুল হোসেন শান্ত, আপনি জিজ্ঞাসা করেছিলেন ক্রিকেটারদের সঙ্গে কথা হচ্ছে কিনা, নাজমুল হোসেন শান্ত কিছুক্ষণ আগে প্রেস মিটে এসেছিলেন, তিনিও মনে করেন না। তিনি খুব মজার একটা তথ্য দিয়েছেন যে প্রথম টেস্টের প্রথম ইনিংসে, মানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যখন বাংলাদেশ দল 64তে ক্লাবস করলো, নাজমুল হোসেন শান্ত ড্রেসিং রুমে আসলে তিনি তখন নাকি ফিল করছিলেন যে ঠিক কোন দলটাকে বাংলাদেশ হারিয়েছে। দারুইন টেস্টের কথা বলছি, যে দারুইনে কোন দলটাকে হারিয়েছে সেটা ম্যাকাইতে এসে তার রিয়েলাইজেশনটা হয়েছে। সব কিছু মিলিয়ে হতাশা তো অবশ্যই রয়েছে। বাংলাদেশ মোটে দেড় দিনই আসলে ম্যাকাই টেস্ট শেষ হয়ে গেছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো 2 ইনিংসে বাংলাদেশ 100 রানের নিচে অল আউট হয়ে গেছে, যে ঘটনা 21 বছরের প্রথম। এমন অনেক রেকর্ড আপনি ঘেটে হয়তো বের করতেই পারবেন, পরিসংখ্যানের পাতা ঘেটে, কিন্তু তার চাইতে বড় বিষয় বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে এসে সিরিজ ড্র করে বাংলাদেশে ফিরে যাচ্ছে। এই প্রাপ্তিটাকে আপনি কোনোভাবে খাটো করতে পারবেন না, এবং সেটা খাটো করার সুযোগ নেই। আপনি ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতার নিয়ে কথা হতে পারে, মুশফিকের আউট হওয়ার ধরন নিয়ে আলোচনা হতে পারে, লিটন কুমার দাস 3টা ডাক মেরেছে, অনেক নেতিবাচক সমালোচনা হতেই পারে। এই সব সমালোচনা যখন আপনি করবেন, পাশাপাশি আপনাকে এটাও লিখে রাখতে হবে বাংলাদেশ দল ডারউইনে এই অস্ট্রেলিয়াকেই বাংলাদেশ দল কিন্তু 9 উইকেটের বিশাল ব্যবধানে 13টা সেশন আধিপত্য দেখিয়ে হারিয়েছে। সুতরাং দুটো বিষয় মাথায় রাখতে হবে। তবে আজকের যে বাংলাদেশ দল যেভাবে হেরে গেছে, সেই ব্যর্থতা আসলে ঢেকে রাখার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। সেটা নিয়েও নাজমুল হোসেন শান্ত কথা বলেছেন। তিনি বলেছেন যে টসটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে, কারণ টস জিতে সাধারণত যারাই টস জিতবে তারাই সেই অধিনায়ককে আগে বোলিং করবে, এবং টসটাই বাংলাদেশ দলকে অনেক পিছিয়ে দিয়েছে। এটা যেমন সত্যি, তিনি এটাকে কোনো অজুহাত হিসাবে, ঢাল হিসাবে দাঁড় করাতে চান না। আমার নিশ্চয়ই আপনার আরও কিছু প্রশ্ন আছে, শুনতে চাই। রিমন, আপনি যেটা বলছিলেন যে আসলে বাংলাদেশের জন্য সুখকর স্মৃতি আছে, ডারউইন টেস্ট জয় বাংলাদেশের জন্য নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। সেটা বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা আছে তারা মনে রাখবে, ক্রিকেটাররাও মনে রাখবে। কিন্তু আপনি যখন একটা টেস্টে আশা দেখাচ্ছেন, পরের টেস্টে গিয়েই এমন কলাপস করছেন, সেটার পিছনে কিছু কারণ তো থাকে। আপনি সেখানে বসে যেহেতু ম্যাচটা দেখেছেন, উইকেটের আচরণ কি কিছুটা ট্রিকি ছিল? পেস বল ব্যাটারদের জন্য কি একটু বেশি কষ্টদায়ক ছিল? বাউন্সের সাথে বাতাসের সাথে মানিয়ে নেওয়ার যে বিষয়টা, সেটা থেকে কি আসলে টাইগাররা কলাপস করেছে কিনা? নিশ্চয় মামুন, এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম টেস্ট নয় যে টেস্টটা 1.5 দিনে শেষ হয়েছে। এর আগে আমরা দেখেছি চীনা কান্ট্রিতে, ইংল্যান্ড এসেও কিন্তু 1.5 দিনেরও কম সময় কিন্তু খেলা শেষ হয়েছে। যেটা বলছিলেন উইকেটের কথা, দেখেন উইকেটের যদি কথা বলি, গতকাল 18টা উইকেট পড়েছে। বাংলাদেশ দল 100 করতে পারেনি কোনো ইনিংসে, এটা যেমন সত্যি। পাশাপাশি অস্ট্রেলিয়া দলও কিন্তু মোটে 200-র একটু বেশি রান করে তারাও কিন্তু অল আউট হয়ে গেছে। অর্থাৎ উইকেট ব্যাটারদের জন্য একেবারে রীতিমতো একেবারে মৃত্যুকূপ ছিল। পেসাররা আপনি দেখেন, শরীফুল প্রথম ইনিংসে 7টা উইকেট, বাংলাদেশি কোনো বোলার হিসেবে সবচাইতে সেরা বোলিং ফিগার বিদেশের মাটিতে। তাইজুল ইসলাম সব কিছু মিলিয়ে প্রথম, শরীফুল, এবং পেসার হিসেবে সেটা প্রথম। বোঝাই যাচ্ছে যে উইকেট অনেক ট্রিকি ছিল, ব্যাটারদের জন্য একেবারে মৃত্যু ফাঁদ ছিল, যেখানে একমাত্র ক্যামেরন গ্রিন ছাড়া, অর্থাৎ দু দলের এই যে 30টা উইকেট পড়েছে সেখানে 50 এসেছে মোটে একটা, ক্যামেরন গ্রিন একটা 50 করেছেন। এর বাইরে কোনো ব্যাটার কিন্তু সেভাবে প্রতিরোধ করতে পারেনি। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন। অবশ্যই কঠিন ছিল, তবে এটাকে ঢাল হিসেবে চালানোর কোনো সুযোগ নেই, যেহেতু আসলে আপনি যখন প্রফেশনাল ক্রিকেটার হবেন এ ধরনের উইকেটেও আপনাকে খেলতে হবে। এবং আমরা বলি যে এ ধরনের উইকেটে বাংলাদেশ খেলার সুযোগ পায় না। নিশ্চয়ই বাংলাদেশ দল ডারউইনে যে সাফল্য দেখিয়েছে, যদিও ম্যাকাই টেস্টটা বাংলাদেশ ভুলে যেতে চাইবে, সেই সাফল্যর ধারাবাহিকতায় নাজমুল হোসেন শান্ত সেটাও বলেছেন যে তারাও খেলতে চান। দেখার বিষয় আসলে বাংলাদেশ দল আবার কবে অস্ট্রেলিয়াতে আসে, 23 বছর পরে তো এসেছে, এবার আবার কবে আসে। মামুন, নিশ্চয়ই রিমন, এই সিরিজ থেকে, অস্ট্রেলিয়া সফর থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়া হয়েছে। আপনি হাসান মাহমুদের কথা বলতে পারেন, শরীফুলের বোলিংয়ের কথা বলতে পারেন, তানজিদ তামিমের সেঞ্চুরির কথা বলতে পারেন। অনেক কিছুই বাংলাদেশ দল পেয়েছে, সেই সাথে বেশ কিছু লেসন নিয়েও বাংলাদেশ দল ফিরবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন ম্যাকাই থেকে।